আজকে আমরা ফটোশপে শিখব পাপেট র্যাপ। এটা খুব জনপ্রিয় একটা এফেক্ট। আপনারা যদি দেখে থাকেন বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালস হতে দেখে থাকবেন যে একদম হাতটাকে নিয়ে এরকম এরকম করে দিচ্ছে, পাটাকে তুলে করে দিচ্ছে। তো আমি সেটাও দেখাবো, বাট আমার মনে হয় এটার বাইরেও অনেক কিছু করা যায়। সো আমি সেরকমই 2-3টে উদাহরণ দিয়ে আপনাদের দেখাবো। সো চলে আসুন, স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক। সো আমি দেখুন এই ছবিটা নিয়ে নিয়েছি। এই ছবিটার প্রথমে তো আপনাকে কি করতে হবে, একটা কপি নিতে হবে। কপি নিয়ে একে আমি চাইছি যেটা ও টি ফর্মে আছে, তো একটা হাত বা দুটো হাতকে আমি তুলে দেবো ওপরে। এটা আমি পাপেট র্যাপের মাধ্যমে করে দেখাবো। আপনাদেরকে একে কেটে বার করতে হবে। এবার সিলেকশন প্রসিডিওর আমি সব দেখিয়েছি, বাট এখানে আমি টোটালি অটোমেটিক্যালি করব। সিলেক্টে চলে যান, সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এবার বেস্ট হচ্ছে এটাকে কন্ট্রোল জে করে বা আমি ডিরেক্ট মাস্ক অ্যাপ্লাই করলাম। দেখুন মাস্কিংয়ে চলে এসছে। একে আমি টোটালি আলাদা করে নিয়েছি। এবার একে আমি একটা আলাদা লেয়ারের সাথে মার্জ করে নিলাম, কিন্তু নিচের লেয়ার থেকে আমাকে একে সরাতে হবে। ঠিক আছে, নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এখান থেকে একে আমাকে সরাতে হবে। দেখুন অত ভালো করে তো হয়নি, অত ভালো করে এখানে দেখানোর অত সময়ও নেই। এটা আপনারা একটু ভালো করে সিলেকশনটা করে নেবেন। আমি এর সিলেকশনটা লোড করলাম, লোড করে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি। ঠিক আছে, আমি তাও একটা কপি নিয়ে নিলাম। আমি কি করব, এখানে সিলেক্ট থেকে মডিফাই থেকে এই সিলেকশনটাকে আমি এক্সপ্যান্ড করব। ঠিক আছে, এক্সপ্যান্ড ধরুন অ্যারাউন্ড 20 পিক্সেলস, মানে আমার এই যে সিলেকশনটা আছে না, সেটা এর থেকে বড় হবে। এবার একে আমি পুরো টোটালটা আমি ফিল করে দেবো। কিভাবে? এডিটে যাব, এডিট থেকে ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার ফিলটা নিয়ে নেব, কালার অ্যাডাপ্টেশন অন থাকবে, এখানে আমি একে ওকে করে দেবো। ওকে, এবার কি হবে না, গোটা প্রসেসটা হওয়ার পর এই জায়গাটা ও ফিল হয়ে যাবে, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, আমাকে কিছু করতে হলো না। আর আমি সাবজেক্টটাকে আলাদা করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল ডি করে বেরিয়ে আসুন। এখানে একটু গ্লিচ রয়ে গেছে, এটুকুকে আপনি একটু ম্যানুয়ালি করে নিন। ঠিক আছে, এবারে আমার সাবজেক্ট লেয়ার সিলেক্ট থাকবে। আমি চলে যাব এডিট থেকে পাপেট ওয়ার্পে। পাপেট ওয়ার্পে গিয়ে কী হবে, আমাকে কিছু পয়েন্টস নিতে হবে যেটাকেও বেস করে মুভ করবে। সো আমি প্রথমে এখানে একটা নিলাম, যেটা রিস্ট আমাদের ভাঙে সেই জায়গাটা একটা, আর একটা ধরুন এইখানটা নিলাম। এবারে কি হবে, আমি যখন এই পয়েন্টটাকে ধরে মুভ করাবো, ও দেখুন বাকি আরেকটা যে পয়েন্ট আছে না, সেটাকে পিভট রেখে গোটা ইমেজটা ঘুরতে থাকবে, আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এর মাঝখানে আরেকটা পয়েন্ট নিতে হবে। নিয়ে এবারে যদি আপনি এটাকে দিয়ে চেঞ্জ করেন, দেখুন বুঝতে পারছেন, হাতটাকে আপনি তুলে দিলেন। এবারে এটাকে ধরে আপনি যেই চেঞ্জ করতে যাবেন আবার এখানে আটকাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে এরকম রইল। আমি এবার বাকি অংশগুলোকে চেঞ্জ করছি। ঠিক আছে, এবার এটাকে ধরে যদি আপনি তুলে দেন তাহলে ব্যাপারটা হতে পারে। এবার এখানে আদার্স পয়েন্ট নিয়ে আপনাকে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে পায়ের জন্য পাটা আমার মুভ করে গেছে, সো পায়ের জন্য এটাকে আপনাকে এইভাবে নিতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে অত্যন্ত বাজে রকমের একটা ডিস্টরশন, পাপেট র্যাপের একটা ইউজ। অনেকে অনেক কিছু করে দিচ্ছে, এটা হচ্ছে একটা। এবার আপনি যে এখান থেকে অ্যাপ্লাই করবেন, এটা আপনার অ্যাপ্লাই হয়ে যায়। সো আপনার কি ছিল, এটা ছিল, এটা থেকে এটা এলো। সো আমি এটাই আর যাচ্ছি না, আমি আপনাদের আরেকটা উদাহরণ দেব। এখানে দেখুন, একে এখন আমি কেটে বার করব না, আমি ওভারঅল ছবিটার ওপরই কাজ করব। আমি একটা কপি নিয়ে নিলাম। এখানে যেটা দেখে আমার মনে হচ্ছে যে এর পশ্চারটা ঠিক নেই, এর মাথা নিচু আছে, এর পিঠটা উঁচু হয়ে আছে, যেহেতু ঝুঁকে আছে। সো আমি এর পশ্চারটা যদি একটু ঠিক করতে চাই উইদাউট কাটিং, মানে একে আমি সাবজেক্ট, দেখুন সিলেক্ট সাবজেক্ট করে নিলে খুব ভালো হয়, খুব ভালো, তাহলে আপনার ওটার ওপরে কাজ হবে। কিন্তু এখন একে সিলেক্ট করতে গেলে তাহলে মানে আমাদের ক্লাসের পারপাস তো এটা নয় যে আমি এখন একে সিলেকশন করব। সো আমি আবার চলে গেলাম এডিটে, আবার পাপেট র্যাপে গিয়ে আমি এর ধরুন নেকে একটা পয়েন্ট নিলাম, এই পিঠে একটা পয়েন্ট নিলাম,
আর হাতের এখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, মাথাতেও একটা নিলাম। এবারে আমি যখনই এটা চেঞ্জ করব না, দেখুন ওভারঅল ইমেজটার মধ্যে চেঞ্জটা আসবে। এই কারণে আমার সাবজেক্ট সিলেকশনের খুবই দরকার। বুঝতে পেরেছেন আমি কেন বলেছিলাম যে সিলেক্ট মানে করে নিতে, সিলেক্ট সাবজেক্ট করে নিতে আমি কেন বলেছিলাম? সো এই কারণেই বলেছিলাম। যদি আমি এটাকে করে নিতাম তাহলে আমার এই প্রবলেমটা অ্যারাইজই করতো না। তাহলে আমাকে অলওয়েজ এটা সাবজেক্ট সিলেকশন করে নিতে হবে, ঠিক আছে। এটা উইদাউট এনি সাবজেক্ট সিলেকশনে আপনাদের দেখালাম, এরকম ছিল, এরকম এলো, ঠিক আছে। আমি সাজেস্ট করব আপনারা কখনো এইভাবে করবেন না, অলওয়েজ সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে করবেন, ঠিক আছে। এটা গেল একটা। ওয়েল, আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, যেটাতে আপনারা পাপেট র্যাপ আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি এই দড়িটা দিয়ে দেখাচ্ছি। আমি এডিট থেকে পাপেট র্যাপ নিয়ে নিলাম, নিয়ে আমি যেটা করেছি এখানে আমি শো মেজ থাকে এটাকে আমি অফ করে দিয়েছি। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট বা পিন আপনি যাই বলুন সেগুলোকে আপনি নিয়ে নিন, নিয়ে এবার কী করব না, আমি এই দড়িটাকে কমপ্লিটলি মানে মেস আপ করবো, একদম পেঁচিয়ে দেবো, ঠিক আছে। এর ফ্রন্টেও একটা নিন, না ফ্রন্টেরটা এখনই দরকার নেই, এটাকে নিন এরকমভাবে মুড়ে দিন, ঠিক আছে। এটাকে নিন এইভাবে এখান থেকে এটাকে মুড়ে দিন, এটাকে নিয়ে আরেকটু নামিয়ে দিন, ঠিক আছে। ধরুন আমি এরকম করলাম। এবারে কি হয়, ফটোশপ আপনাকে ইন্টারেস্টিং কিছু ফিচার্স দেয়। আমি এটাকে জুম করছি একটু, ঠিক আছে। এবারে এই ইন্টারেস্টিং ফিচারে কি হচ্ছে দেখুন, আমার এই পয়েন্টটা এটা কি আছে, এটা আমার ওপরে আছে, ঠিক আছে। এতে যাবেন না, যখন অ্যাপ্লাই হবে তখন সব ঠিকঠাক পাবেন। আমি চাইছি যে আমার এই পয়েন্টটা সবার ওপরে আসুক। সো এই পয়েন্টটায় এক তো আপনি রাইট ক্লিক করতে পারেন, দেখুন ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, রিমুভ অল পিনস। সো এটাকে আমি ব্রিং ফরওয়ার্ড করলাম, এটা আমার ওপরে চলে এলো। আর এই যে পিনটা, এই পিনটার আমি এখানে একটা ক্লিক করলাম, মানে এই দড়ির এই পার্টটা, এখানে একটা পিন ক্রিয়েট করলাম, এটাকে রাইট ক্লিক করলাম, সেন্ড ব্যাকওয়ার্ড, দেখুন, ঠিক আছে। এটা কিন্তু চলে গেছে সবার পেছনে। সো এগুলো যদি আপনারা একটু ক্রিয়েটিভলি ইউজ করেন, ফটোশপ আপনাদের ফিচার দিয়েই রেখেছে, তাহলে আপনারা অনেক ভালো কিছু জিনিস বানাতে পারেন। সো আই হোপ কি আপনারা পাপেট র্যাপটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানান, যদি প্রয়োজন হয় আমি সেরকম হলে আরেকটা ক্লাস দেবো এর ওপর। আর যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।